ওকে গাইস, আসসালামু আলাইকুম বরবাদ। ব্লগ 3। আমি নানা বাড়ি গেছিলাম ঘুরতে। আমি আমার নিজের ইন্ট্রো দিতে গিয়ে আমি অনেক দূরে এসে পড়ছি। আমি ওদের অনেক দূরে, ওই যে দেখেন, মানে এত দূর। এই যে আর আর আমি তো এখন গোপালগঞ্জে, শেখ হাসিনার দেশে, শেখ হাসিনা। আর গোপালগঞ্জের রেল লাইন তো না, রেল লাইন আমাদের নরসিংদী, আমি নরসিংদীর ছেলে তো, তাই রেল রেল লাইনকে রেল লাইন বলি, রেল ল বলে তো। এখান থেকে রেল লাইনের পথ অনেক লম্বা, আমরা অনেক আগে নেমে গেছি। আপনার অনেক বড় রোড ভাই, হাঁটতে হাঁটতে তো দিন 12টা বাজবে, ভালো মতো বুঝতেও পারবো না। এই যে যাই, আমরা তাদের কাছে যাই। মামা হাই দাও, ওয়েলকাম টু মাই ব্লগ। ওয়েলকাম টু মামা। আমি ক্যামেরা এত লড়াই না, যেমনি লড়তেছে। ফাইন ফাইন ফাইন। জি ভাই। হ্যাঁ ভাই, কাবলা দিয়ে দেবো ভাই। আমি এখন হা বলি না, তুই কেন হা বলতে? ও রে ভাই, কি টান ইলা। আচ্ছা, এই জায়গায় এসে কি বাইকটা চালানো মজা হবে না? অনেক মজা, এখান থেকে প্রায় হাইস্ট স্পিডে চালাতে পারবেন আপনি। কেউ যদি মারা যায়? মারা গেলে কি করা যাবে, মারা গেলে তো উপরে ডাইরেক্ট চলে গেলে। আর আচ্ছা, আসলে কি মামা, এই জায়গায় কি টিকটক হয়? টিকটক, হ্যাঁ টিকটক হবে, নাকি? অনেক সুন্দর এ হবে। না না, আমি জানি যতটুক, এখানে খালি লাইকই চলে, লাইকই। হ্যাঁ, এই জায়গায় লাইকিও চলে, টিকটকও চলে, দুইটাই চলে। এই জায়গা আবার নাকি নাচে মানুষ, না না, খেলে তুলে। ওই যে এই জায়গা বলে মাস খেলে। আমি তো দেখি নাই কখনো, আমার বন্ধুরা দেখছে। বন্ধুরা দেখছে? হ্যাঁ, কি আমি দেখছে? দেখিনি। এই চলে খামার খেতে? হ্যাঁ। ও ও, করতো 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 আবার, কর 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 কর। হবে ভাই আমার সেকেন্ড ব্লগ। কি হবে তাহলে? শুধুমাত্র আপনাদের সাপোর্ট থাকলে তবেই সম্ভব। একবারে সাপোর্ট। এখন যাচ্ছি গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন, তারপরে ওখান থেকে আমরা গোপালগঞ্জ হরিদাস। একটু মাস্কটা তো খুলবা, তোমার চেহারা তো দেখতে চাই, এত সুন্দর। নুরানি চেহারা না? এই যে করো কই, মানে পুরা। আমার তো মনে হচ্ছে এটা বলে 1 কিলোমিটার, আমার তো বিশ্বাস হয় না যে 1 কিলোমিটার। মানে মানে কোথ থেকে কই আসলাম, ইম্পসিবল। তোমাকে কি কষ্ট হয় না? না, আমি প্রত্যেকদিন সাইকেল চালাই তো, জন্য আমার সাইকেল চালাও, হাইটে তো আসো না? হাঁটিও, দুটোই করি। হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন, আবার টিকিট কাউন্টার। দেখি ভিতরে অনেক সুন্দর করছে, চেয়ার আছে, চেয়ার আছে, ও পর্দাও আছে। ওকে, ট্রেন ছাড়ার সময় এত। গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার, এখান থেকে কোথায় কোথায় যেতে পারবেন? এটা রাজশাহী যেতে পারবেন। এই যে 20শে ফেব্রুয়ারি থেকে। না, এটা পুরা লাভ নেই। এরা এই হচ্ছে হলো আমার, দেখো মামা আমার, এই যে রেল স্টেশন, রেল লাইন নরসিংদী বাসের রেল লাইন। তো এখান থেকে রাজশাহী জানি না, আমি নিজেও জানি না। না, রাজশাহী যাই তো, যায় যে জায়গায় চলে জায়গায় যায়, নাম টেনে না বললে আমি নাম করে এটা আমার রুল। আচ্ছা, এই রেল লাইনে মানুষ কতজন মারা যেতে পারে? মারা গেছে তো, অনেকেই মারা গেছে। কেমনি? কাটাপুরে মারা গেছে কাটা? ইচ্ছা করে। ও আরে, অন করো, কর্ন করাই। এখান দিয়ে পাইপরা মুড়ে। এই জায়গায় কি কি লেখা আছে একটু পরে শোনাও। গোপালগঞ্জ হ্যাঁ রাজ হ্যাঁ, 23/1972। এই বেটা 2020 তো এই যে এক লেখা না, হ্যাঁ এই যে লেখ 2020, ঠিক আছে। সেমন। খরচ এক্স রাজু লাভ। আচ্ছা, এই জায়গায় এত সুন্দর করে বানাইলো গোপালগঞ্জ, আর আপনার এই জায়গা লাভ বাইট দিয়ে
রাজু, আনুষা, সাজিদ, যেটাই হোক গা। নে এটা নষ্ট যেটাই হোক না, এগুলা কেন লেখা হয় গোপালগঞ্জের রাজনীতি দেখছো? লেখা হয় যাতে এই নামগুলো কি জানো, দিস ইজ মাই লাভ। ওই যে করোনা ছিল, তোর করোনা আসবে এখন। এখন কত করোনা গো করোনা। আই লাভ করোনা। ফাইভ একটা অ্যাক্টিং কর, মরার অ্যাক্টিং। এই বল বল, আমি প্রেমের জন্য জীবন দিয়ে দিব, বল তো টিকটকের মতো অ্যাক্টিংটা কর। আমি আমার মেয়ের জন্য তো জীবনটা দিয়ে দেবো। আমি রাখবো না জীবনটা, আমি জীবনটা রাখবো না। কার জন্য জীবন রাখতে চাও না? শিমু, শিমু। আর অপু ভাই না, আর রাহাত ভাই। হ্যাঁ ভাই, ভাই আপনি আমার সাথে যাইবেন কোথায়? জেলখানায়? হ্যাঁ আচ্ছা, ফার্স্ট অফ অল কেন তুই কিসে যাবি? জেলখানায়? হ্যাঁ জেলখানায় কেন? আমি মামুন ভাইয়ের ভক্ত, অপু ভাইয়ের মারবো। তার সাথে সাথে তোমাকে নিয়ে যাবো, তুমি অপু ভাইয়ের ভক্ত, আমি তোমাকে মারবো। মামুনটা কেন? মামুন না হলো আমার ইন্সপিরেশন, ইন্সপিরেশন। চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, শ্বশুরতো ভাইয়ের, শাশুড়িতো ভাইয়ের, শালার খালাতো বোনের, তোমার কে? ফুফাতো বোনের। ফুটফুটানি শুনবো। লুস ফুটফুটানি। হ্যাঁ বলো বলো ফাইম বলো। বলো না, টেল টেল বলো, টেল টেল। I am not English জানা জানি। I am not English জানা জানি। So I don't tell lie. আমি কি ইউ নো বলতাম? জানা জানি। না, I know জানা নেই, you know জানা নেই। চুপ। আই এম নট এ জানা জানি। সকালবেলা সবাই হাঁটতে আসে, বাইক চালাতে আসে। মানে আমাদের ঢাকায় যেমনি রমনা হাঁটতে থাকে, এই জায়গা মানুষ হাঁটতে আসে। সকালবেলা আসে, অনেকেই আসে হাঁটতে আসে। তুমি আসো? আমি আসি মাঝে মাঝে, এখন শীত তো আম্মু আসতে দেয় না। শীতকালে ওই যে আমারও তো রমনার ব্লগ আছে, দেখছিলাম হ্যাঁ। ওইটাতে আমি হাঁটছিলাম। আমি জানি বেশি আলোতে দেখা যাবে না, আর আমি আমার এবার কোনো চশমার ডান্ডা ভাঙ্গাও নেই। আমার কইতে দে, চশমার ডান্ডাও ভাঙ্গা নেই, এবং কি চশমা ফ্রেশও আছে। কারণ ওই যে আগের বার হারায় চশমার ওরাই। ডান্ডা ছিল না, হারা হই না, আর একবার চশমা ও হ হারাই গেছিল, হারাই গেছিল না একবার, ফ্যান্টাসি কিংডমে যে হারিয়ে না পানির ভিতর। মানে পুরা হারাই গেছিল। গাইস এটা হচ্ছে হলো নাম কি? বেদগ্রাম। বেদগ্রাম। এখানে আগে মানুষকে বেদ দিয়ে মারতো, তাই না? না এমনি আমি জানি না, তো এটা অনেক আগের ইতিহাস। পাখি খাস ইতিহাস। আমি নিজেও জানি না। এখানে একটা ফেমাস চটপটির দোকান আছে, এখন কি আমরা খাবো গিয়ে? চলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আগে দেখানি খোলা আছে নাকি, চলেন। মামা এগুলো কি? খাসির খাসির চপ। এখানে মজার ব্যাপার হচ্ছে খাসির চপ দেয়, অনেক মজাই লাগে। এটাই হচ্ছে চটপটি, মজা না? অনেক মজা। দেরি না করে খেয়ে ফেলি, ওকে? এদিকে এদিকে কথা আছে, দাঁড়া তো দেখ, এই কথা আছে। গাইস ওই টাইমটা ধরেন শীত ছিল, প্রচুর শীত ছিল। ওই টাইমটা ওরে সুন্দরভাবে ডেয়ারটা দেওয়া হলো। দাঁড়া জুতোটা না, কপিরাইট খামো। হ্যাঁ একটা দৌড় দে থাক, দৌড় দে জোরে 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 জোরে। ওই যে ওই একবার ওই কর্নার যা। অসাধারণ সুন্দর একটা ডিয়ার করেছে, সুন্দর একটা ডিয়ার। মাগো পড়ে গেলাম। অলরাইট গাইস, আমরা এখন যাইতেছি স্টেডিয়ামে, তাই না? স্টেডিয়ামে যাচ্ছি এখন। স্টেডিয়ামে দেখা হবে আপনাদের সাথে। ওকে গাইস, এসে বললাম আমরা এখন স্টেডিয়ামে। নাম হচ্ছে হলো শেখ কালাম ক্রিকেট স্টেডিয়াম।
এখন আমরা এসে পড়লাম। ও এখন আমরা ভিতরে গিয়ে ক্রিকেট খেলতে তো পারবো না, এমনি নর্মালি দেখবো। ও বঙ্গবন্ধু, হুম স্টেডিয়াম ভালোই বড়, আর এখানে খেলাধুলা করতেছে, টেস্ট ম্যাচ। এখানে থাকে। ওকে গাইজ, এখন আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে আমরা এখন বঙ্গবন্ধু কলেজে যাব। কিছু তো বলতে পারবো না, সময় অনেক ভালো। বঙ্গবন্ধু হচ্ছে এই কলেজের আমাদের বড় ভাই, উনিও এখানে পড়ছেন, সেখানেই আমরা যাচ্ছি। বঙ্গবন্ধু যে নর্মালি যে বঙ্গবন্ধু কলেজে বঙ্গবন্ধু ভাস্কর্য তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু এটা হচ্ছে প্রশাসনিক ভবন, মানে কলেজের স্যাররা যারা আছে তাদের জন্য হলো এই ভবনটা, শিক্ষক মিলনায়তন যেটা বলা হয়। আমরা বঙ্গবন্ধু কলেজের ভিতরে আমরা ঢুকে গেলাম। ভিতরে দেখতে পাচ্ছি যে একাদশ দ্বাদশ ভবন, এটাকে বিজ্ঞান ভবন। এখানে অনেক কিছু বলতে গেলে সায়েন্স ল্যাব আছে, আরও অনেক কিছু আছে। গাইস, এখন আমরা কলা ভবনে দ্বাদশে আমরা ভিতরে এই সায়েন্সদের জন্য উদ্ভিদ বিজ্ঞান ল্যাব। ল্যাব। আচ্ছা ঠিক আছে, হবে না, সমস্যা নেই। এই পাশে হচ্ছে হলো রসায়ন বিভাগ, সায়েন্স ল্যাব, সায়েন্স হ্যাঁ কেমিস্ট্রি ল্যাব, কেমিস্ট্রি। হ্যাঁ আমি কমার্সের ছাত্র তো, আমি এত কিছু জানি না। ওকে। আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা গোপালগঞ্জের আদালত, তাই না? এটা আদালত, জেলা জজ আদালত স্থাপন করা হয়েছে। বুঝতে তো পারবো না, কারণ এই যে নো মার্কস নো সার্ভিস। ওকে গাইজ, আমরা এসে পেলাম বাড়ি। বলো হ্যাঁ। এই চা দিন, খালি সিনাটা একটু বাড়াই দিন। তান্দুরি চা এটা। আমি একটা জিনিস অবাক হয়েছি, গোপালগঞ্জে তান্দুরি চা আছে। মানে এমন অবাক করতেছি, চা হচ্ছে, এই চা হচ্ছে, আমি কালকে আবার খাইছিলাম তো। তুমি এদিক দাও, এই জায়গা সিনা নাইলে তোমাকে রান দিছে। আমি জানি না আমাকে কি দিছে। আমরা একটু তান্দুরি চা খেয়ে আসি, তান্দুরি সিনাটা একটু খেয়ে। আরে পড়ে গেল, আমার সাথে পাও পড়ে গেল দেখাইতে গিয়ে। তান্দুরি চা খেয়ে আমরা আবার আসবো না। গাইস, সিনা দিয়ে তান্দুরি চা খেলাম। ওকে, এরপর তান্দুরি চা খেলাম, ভালো লাগলো, আমার কাছে ভালো লাগছে। তারপরে বাচ্চাকে জ্বালালাম।
আমি এখন ঢাকায়। কিভাবে কি করছি আমি নিজেও জানি না। পরে আমি এই যে, আপনাদের যদি ভিডিওটা তাহলে ভালো লাগে কি করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর আমি ফেসবুকে স্ট্রিমিং করি, প্লিজ গিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।